নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ভেঙে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধ্যাপক চন্দন পাল চৌধুরী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, ক্ষুব্ধ মানুষ। শিলচর হাফলং সড়কের উদ্ধারবন্দের কলারতলে উদ্ধার লরি চালকের মৃতদেহ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি সামান্য ঝড়ে মাটিতে পড়ে গেল, আর এই গাছের ডালপালা পড়ে একটি গাড়িতে। সেই গাড়িতে সেই সময় ছিলেন কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। বরাত জোরে তিনি বেঁচে যান। তার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও তিনি রক্ষা পান। গত 29 এপ্রিল রহস্যজনকভাবে এই গাছের একটি অংশ ভেঙে পড়েছিল, আর মঙ্গলবার সকালে পুরো গাছটি ভেঙে পড়ে। এই গাছটির সঙ্গে জিসি কলেজের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। পড়ুয়াদের আড্ডা থেকে প্রেম, রাজনৈতিক ভাষণ, সব কিছু প্রজন্মের পর প্রজন্মের কর্মকাণ্ডের সাক্ষী এই কাঁঠাল গাছ। গাছের নিচে সিমেন্ট দিয়ে বাঁধানো অংশ ছিল সারা কলেজের আকর্ষণ। বৃষ্টি পড়তেই জলবন্দী হতে শুরু হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। দুর্ভোগ শুরু হয়েছে জনগণের। ইতিমধ্যে অনেক স্থানে হাঁটু পর্যন্ত জল। শিলচর বরদা কলোনির 9 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলের তলায়। এছাড়াও আরও বহু স্থানে জল জমে পড়েছে। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে শহরের শিলচর এলাকায়। বিবেকানন্দ রোডের অসমাপ্ত ড্রেনের কাজের জন্য রাস্তার উপর জল, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় বৃষ্টি পড়তেই জমা জলের সমস্যায় শহরবাসী। শহরের দীর্ঘদিনের এই সমস্যাকে হাতিয়ার করে অতীতে অনেকেই পার হন ভোট বৈতরণী, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। নালাগুলো থেকে বেরিয়ে সড়ক আসছে আবর্জনা সহ নোংরা জল। এইসব মারিয়ে চলাচল করতে হচ্ছে জনগণের। শিলচর হাফলং সড়কের উদ্ধারবন্দের কলারতল থেকে পেঁয়াজ বোঝাই লরি থেকে চালকের মৃতদেহ উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত চালকের নাম অনুপ দে, তার বাড়ি ত্রিপুরায়। লরি থেকে চালকের মৃতদেহ উদ্ধার হলেও সহচালককে পাওয়া যায়নি। চালককে খুন করে সহচালক গা ঢাকা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ বোঝাই করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লরিটি। পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বণ্টনে একাংশ কংগ্রেস নেতার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগের রেশ এখনও কাটেনি। এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য। উত্তর করিমগঞ্জের শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের কংগ্রেসের টিকিট প্রত্যাশী সেলিম উদ্দিনের কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নেওয়ার এক ভিডিও সামনে এসেছে। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। আমিনুর রশিদ সেলিমের কাছ থেকে কংগ্রেসের টিকিটের বিনিময়ে টাকা আদায় করার একটি ভিডিও সামনে এসছে। পুরো ঘটনা গোপন ক্যামেরায় বন্দী হয়েছে। অন্যদিকে জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। টিকিটের জন্য টাকার লেনদেন একটি অডিও ক্লিপ সামনে এসেছে। অডিও ক্লিপের কণ্ঠস্বর বিশ্বজিতের বলে দাবি করা হচ্ছে। এর আগেও কইছে 2 ইয়ার আগে কইছে তার এবার ইফতার দিয়া নকত সামনে বলে গেছে বাবা বলেছেন বাবা আইনি তো মাতিলেন এটা আর কি এখন মাতিছে টাকা কাম পয়লা আমি কোটে শুনলাম তারা আমরা এই আমাদের ফোন করে বলি ঠিক আছে ঠিক আছে কত আছে দশ তুমি জেলা মেশিন দেখো না ছাড়ি দাও
এই সেলিম আইছে ওই তোমার 10টা দিয়ে গেছে সেলিম আইছে 10টা দিয়ে গেছে না ওইটা 1.5টা কম আছে কইছে কালকে দিতে হবে অসুবিধা এখন আমার কথা শোন আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো ঠিক আছে এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না বুঝছিস নাকি তাহলে তুই পাইছস আমি আমার বউ শামিমের সবটি তুই পাইছস ঠিক আছে ইনো বিভিন্ন জনে মস্তাকে পাইতো না ভোট এটাতে মস্তাকে দিছে নাই তো ও তোমার গুলশনকও আছিল গুলশনে দিলে দিতে পারে বাকি ভোট বাটাবাটি হয়েছে তুই যদি হাল ছাড়ি দিয়ে গোল খাইবে তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া কাকা তো আছে ঠিকও আছে এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা এটা তো কষ্ট নাই অত পাগল লইলে হইব নি হ্যাঁ বুঝছিস কিতা হইছে এখন তুই রাত্রে কিতা করতে তুই আবার শামিমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া শামিম স্যার লগে মিলি আইছিস রাত্রে সকালে মিলি আইছস কিতা কইছে এগুলো যেটা দেবার আগে দিলাইছি হ্যাঁ কিতা আগে যেটা দেবার হ্যাঁ এটা অলরেডি দিলাইছি দিলাইছস নি হয় আচ্ছা এখন আর দেওয়া লাগতো না শিওর জি জি আর আমারে স্বপন মন্ডলে তোর কথা কইছে ঠিক আছে আমারে হাফিজ রশিদে তোর কথা কইছে নিচে সামান্য বিরতি থাকছে আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। আগামী 22 মে বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতালের দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার ই পবন কুমার এবং অন্যজন হলেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট অর্থাৎ মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সখী রেড্ডি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। আলগাপুর বাজারে দুঃসাহসিক চুরিকাণ্ড। বাজারের নিজামুদ্দিন লস্করের দোকানে হানা দিয়ে সামগ্রী সহ নগদ 30,000 টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। আলগাপুর থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক চুরিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমার নাম নিজামুদ্দিন লস্কর, বাড়ি হইল বাটির দোকান। ঘটনা কি হয়েছে? ঘটনা হতো আমি রাত্রে কালকে বাজার দিন আসলো, দোকান লাগাইয়া তালা তুলা মারিয়া সুন্দর করে চেক করি আমি আমার রাত্রে 9:30 মানে 10:15 বাড়ি দিয়েছি। সকালে আইসি দোকান খুলতাম, আবার পরে ভাই এটা ভাঙ্গা রুঙ্গা খুলতাম নাই টাকা মোটামুটি 23-24,000 আসলো অনুমান। আর ভাঙ্গা পয়সা আসলো আরও 100, 200, 210 আটা নিয়ে 1 কেজি 5 কেজি, আর ওটা 10 কেজি 2,000। আর এখন আইয়া দেখি আর তো চারিয়া কসমেটিকর যেটা বালা মাল এটা বাঁচিয়া নেব হয়ে গেছে। টাকা ক্যাশ তুলিয়া লইয়া গেছে আর ও ভাঙ্গা পয়সার বাকিও বাইরে রাখা। ও আইয়া দেখি আর তো মোটামুটি আপনারা লগে সহযোগিতা করছি বা আইনার আশ্রয় লইতাম বিচার পাওয়া যায়। আপনার তারা জি না দিছি না, ও আমি রেডি হয়েছি বৃষ্টির কারণে যাইতাম পারছি না, ও জায়গা করতাম। এরকম আলগাপুর আরো যে আগে আরো আমার সামনে 2-3 বার চুরি হয়েছে, কোনো সামনে খাঁচা করা। তখন আমি আইলাম শাটার উটার লাগাইলাম, ও চুরির যন্ত্রণা। এখন শাটার লাগাইয়াও আমার কোনো সেফ নাই। অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধাপ্রাপকরা, এমন অভিযোগ বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। তিনি বলেন, কাঠিগড়ায় প্রায় 27,000 সুবিধা প্রাপকের মধ্যে মাত্র 5,300 জনকে বিধায়কের কোটায় স্থান দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বিভিন্ন অভিযোগ তুলে প্রকৃত সুবিধা প্রাপকদের তালিকায় স্থান দেওয়ার দাবি জানিয়েছেন। স্যাংশন হয়েছে পুরানা সব রইয়া আছে, কিন্তু আমরা 5,300 কোটা দেওয়া হয়েছে এমএলএ হিসাবে সিলেকশন করা লাগে। তো আমরা প্রথম যেটুকু 4জন মেম্বার দেওয়া হয়েছে, আমরা রিকোয়েস্ট করলাম যে মেম্বার দেওয়া হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে 2জন দেওয়ার লাগে, কিন্তু দেওয়ারকে দেওয়া হয়েছে একজন, লাস্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছে একজন দেওয়ার লাগে। কিন্তু পরবর্তী দেখা যায় 249টা পিএস আছে, মধ্যে দেখা গেছে 80-85টার মধ্যে আমরা সেন্টারের মানুষ মেম্বার দেবো। কারণ আমরা সব জায়গায় মেম্বার না থাকার কারণে সঠিক মতো সিলেকশনটা করা গেছে না। কারণ আমরা দেশে বহুত মানুষের জেনিউন মানুষ, আজকে হ্যান্ডিক্যাপ বিধবা মানুষ, বহুত মানুষে আমরা কাছে ফর্ম কাগজ জমা দিয়েছে, কিন্তু আমরা এই কমিটির ফাটা দিয়েছি, কিন্তু দেখা গেছে এই সিলেকশন শিলচার মতো হচ্ছে না পৌঁছার কারণে বহুত জেনিউন মানুষ বঞ্চিত হয়েছে। আমরা বহুত দিন থেকে ট্রাই করছি, প্রায় 2-3 মাস থেকে গার্জেন মিনিস্টার থেকে লইয়া আমরা বড় মিনিস্টার ডিসির লোকে যোগাযোগ করছি, এবং আমরা কিছু লিস্টও দিয়েছিলাম যে হ্যান্ডিক্যাপ এবং বিধবা যারা মানুষ এরা পাওয়ার লাগে, কিন্তু এরা আজকে দেখা যায় এরা জেনিউন মানুষের কিন্তু আজকে গাঁওসভার নাম না থাকার কারণে এরা মানুষ বঞ্চিত, এবং আজকে আমরা লোকে যোগাযোগ করে আমরা সম্ভব নয়। এখন বর্তমানে গোটা ব্লকে যেটা আইছে কিছুটা যে কমিটির মানুষের নিচুন গিয়া, আর কিছুটা আমরা কমিটির মানুষের দেওয়া হয়েছে। আমরা আজকে যে কমিটির যারা নাম আছে এবং যারা কমিটির ব্লক থেকে লইয়া মন্ডল থেকে লইয়া যারা আছে, কারণ ম্যাক্সিমাম ফরমও যেটা আইছে নামওয়া যাইছে, এই নামওয়াইজটা আমরা আজকে সঠিক মতো যার জায়গাটা আমরা দেওয়ার ব্যবস্থা করি আর সঠিক মানুষে পাইতো। কিন্তু যারা মানুষে অ্যাকচুয়ালি আমরা লোকে দাবি করছিল, জেনিউন মানুষ, বহুত মানুষ বঞ্চিত হয়েছে, তারা দেওয়ার লাগে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা এখানে সাকসেস হইতে পারছি না। এক সময় আমি বুঝলাম যে আমি এটা নিয়ে
জমা রিটার্ন দিলে, কিন্তু যেতে গভর্নমেন্ট তরফ থেকে নামও যে গেছে আমরা এই কমিটির মানুষের তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো আমরা সরকারের কাছে দাবি জানাই মোটাও ইউনিয়ন যারা মানুষ বঞ্চিত হয়েছে এরা দেওয়ার লাগি। সংস্কারের জন্য বুধবার থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে কাঠিগড়া বদরপুর সংযোগী গ্যামন সেতু। অবশ্য এর বিকল্প হিসেবে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে একটি ফেরিঘাট। যাত্রীদের সুবিধার জন্য শিলচর থেকে অতিরিক্ত 2টি ইঞ্জিন চালিত নৌকা আনা হয়েছে। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বদলির নির্দেশ প্রত্যাহার করার দাবি জানালো বরাক নাগরিক সংসদ। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের এই নির্দেশের তীব্র বিরোধ করা হয়। সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, বিকাশ দাস, অমলেন্দু রায়, আলাউদ্দিন বরভূয়া, সাংবাদিক কুন্তল কুরি প্রমুখ। চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মৌসুম দত্তের যে বদলি নির্দেশ এসেছে সেটিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টতই দাবি জানাচ্ছি যে মৌসুম দত্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পরিচিত এবং প্রতিষ্ঠিত। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা জগতের একটি কুচক্রী, একটি কায়েমি চক্র তাকে নানাভাবে হেনস্থা করছে, বিভিন্ন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তাকে, এবং সেই কুচক্রীদের যে হীন স্বার্থ সেটা তারা আগে চরিতার্থ করতে পারেনি। তারা মরিয়া হয়ে উঠেছিল এবং যেখানে 2025 ডিসেম্বরের মধ্যে মৌসুম দত্তের অবসর গ্রহণের কথা, সেখানে মাত্র মাস কয়েক আগে তার এই বদলির নির্দেশ এসেছে। আমরা মনে করি যে এতে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রে যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেটি বিঘ্নিত হবে। কারণ চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে মৌসুম দত্ত অত্যন্ত নিষ্ঠা দায়িত্বের সঙ্গে যে কর্তব্যবোধের পরিচয় দিয়ে আসছেন, এতে ওই অঞ্চলের আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। এটি সুবিদিত, এটা শুধু কাছাড় নয়, রাজ্যে তথা দেশের বিভিন্ন অঞ্চলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভেঙে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধ্যাপক চন্দন পাল চৌধুরী। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, ক্ষুব্ধ মানুষ। শিলচর হাফলং সড়কের উদ্ধারবন্দের কলারতলে উদ্ধার লরি চালকের মৃতদেহ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।